আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কসম করে বলার পরও আমরা বিশ্বাস করতে চাই না। সাহাবায়ে কেরাম এসে যদি শুনতেন আল্লাহ তাআলা কসম করে কোনো কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো এমনি বলতেই আমরা বিশ্বাস করতাম, কসমের তো কোনো প্রয়োজন ছিল না, কসম না করলেও আমরা বিশ্বাস করে নিতাম। আর আমাদের ঈমানের অধঃপতন এমন অবস্থায় গিয়ে পৌঁছে গিয়েছে, আল্লাহ তাআলা কসম করে বলার পরেও আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? কসম করে বলার পরেও আমরা মানতে চাই না। এজন্য আমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের মতো আনতে হবে। আমিনু কামা আমিনুন নাস, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, আমাদের ঈমানটাও ঠিক সেভাবেই আনতে হবে। অনেক সাহাবায়ে কেরাম বকরি চড়ানোর জন্য যখন মদিনায় আসতেন, বকরিগুলো রেখে মসজিদে নববীর মধ্যে চলে আসতেন। না জানি আল্লাহ রাসূলের জবান থেকে কোনো হাদিস ছুটে গিয়েছে কিনা, কখন আল্লাহ তাআলার কোনো ওহী আসছে কিনা, এটা জানার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসতেন। ঠিক এমনই একদিন একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে আসলেন, এসে শুনলেন কসমের আয়াত নাজিল হয়ে গিয়েছে, ওয়াত্তুর ওয়াস-সামা'i যাতিল বুরুজ। সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো এমনি বললেই বিশ্বাস করতাম, কসমের তো কোনো প্রয়োজন নাই। এজন্য সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান বানানো। আল্লাহ তাআলা প্রথম কসম করলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। বুরুজ শব্দটি হলো বহুবচন, এর ওয়াহিদ হলো বর্জন, তারকা। আবার বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিংকেও বুরুজ বলা হয়। আল্লাহ তাআলা প্রথম কসম করলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকা দ্বারা খচিত, আই যাতিল বুরুজ, তারকা দ্বারা সুশোভিত আকাশের কসম করলেন। আল্লাহ তাআলা আকাশের কসম কেন করলেন? মুফাসসিরে কেরাম বলেন, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আওয়াজ করে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। نماز درود إبراهيم পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم বানারের পার মারকাজুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, বিভিন্ন মাদারিস মসজিদ থেকে আগত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে বাবাগণ, যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে পর্দানের শিনমা ও ভগ্নীগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে রাস্তায় দাঁড়িয়ে থাকা শত শত লোক থেকে যাচাই নির্বাচন করে যে মালিক আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলা শোনার জন্য সুযোগ এবং তৌফিক করে দিলেন, সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে জবান খুলে ভালোবাসার সত্যি উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে গোটা বিশ্বে মুসলমানদের নিধনের এক মহা উৎসব চলতেছে। আজকের বিশ্বে মুসলমানদের রক্তের সামান্য পরিমাণ দাম নাই। আল্লাহ তাআলা কাফেরদের সাময়িক বিজয় দেখে মুসলমানরা যেন হয়রান না হয়ে যায়, হীন দুর্বলতা কাজ না করে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল কোরআনে হাকিমে কি শিক্ষা, কি সবক, কি দারাস দিয়েছেন সে সম্পর্কে আমি সূরাতুল বুরুজ থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এর মাধ্যমে মুসলমানদের উৎসাহ, উদ্দীপনা, তাদের কর্মক্ষেত্র কি হবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এজন্য সময় একেবারে সংক্ষিপ্ত, তাফসীরের সুযোগ নাই। আমি মোটামুটি কোরআন ইজ দ্য নলেজ এই হিসেবে কিছু ধারণা, যেহেতু আসছি আমরা একটু সবক কোরআন সম্পর্কে নিয়ে যাই মুসলমান হিসেবে। কোরআনে কারিমের পারাটি আছে কয়টি পারা? মোট 30টি পারা। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা 30 নম্বর পারার মধ্যে আছে। কোরআনে কারিমের সূরা হলো 114টা। এই সূরাটার সিরিয়াল হলো 85 নম্বর সূরা। কোরআনে কারিমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। মক্কায় অবতীর্ণ হয়েছে তাই মাক্কি, আর মদিনায় অবতীর্ণ হয়েছে মাদানী। কোরআনে কারিমের সূরাতুল বুরুজটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আর আমরা জানি মক্কার জীবনটা ছিল রাসূলের নির্যাতন, জুলুম, অত্যাচার, বাধা বিপত্তি সহ্য করার সময়। আল্লাহ তাআলা এই সময় এই আয়াতটি, এই সূরাটি নাজিল করেছেন। সংক্ষিপ্ত তাফসীর, প্রত্যেকটা সূরা আয়াত নাজিলের কিছু না কিছু প্রেক্ষাপট থাকে। এই সূরা নাজিলেরও প্রেক্ষাপট আছে। একটা প্রেক্ষাপট হলো এই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন। দ্বিতীয় প্রেক্ষাপট হলো যখন মুসলমানরা চতুর্দিক থেকে জুলুম নির্যাতন সহ্য করতেছিলেন, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। চতুর্দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জুলুমের স্টিম রোলার চালানো হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোণঠাসা করা হচ্ছিল, কোথাও সাহাবায়ে কেরামকে শহীদ করা দেওয়া হচ্ছিল, কোথাও সাহাবায়ে কেরামকে আগুনে জ্বালিয়ে ভস্মিত করে দেওয়া হচ্ছিল, কোথাও সাহাবায়ে কেরামকে পাথরের খণ্ড নিক্ষেপ করে মাথা থেতলে দেওয়া হচ্ছিল। এইভাবে যখন চতুর্দিক থেকে মুসলমানরা বাধার সম্মুখীন হচ্ছিলেন, জুলুম নির্যাতনের সম্মুখীন হচ্ছিলেন, ঠিক আল্লাহ তাআলা ওই সময় সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এবং তার বান্দা সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার বান্দারা, আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হতে পারে, মুসলমানদেরকে আগুনে জ্বালিয়ে ভস্মিত করে দেওয়া হতে পারে, মুসলমানদের মাথাকে পাথর দিয়ে থেতলে দেওয়া হতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে সরা যাবে না, কোরআন থেকে দূরে সরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানদের উৎসাহ, উদ্দীপনা, সাহস যোগানোর জন্য সূরাতুল বুরুজ নাজিল করেছেন। দ্বিতীয়ত হলো, যারা অন্যায়ভাবে আজও যুগে যুগে যে স্বৈরাচার জুলুম নির্যাতন করেছে মুসলমানদের উপর, কাফের মুশরিক জালেম যারা হবে, তাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, দেখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাবারক তাআলার পাকড়াও খুব মজবুত হবে, আমার পাকড়াও থেকে কেউ নাজাত এবং রক্ষা পাবে না। সাবধান, কখনোই অন্যায়ভাবে জুলুম করবে না। মুসলমানদেরকে আল্লাহ তাআলা উৎসাহ দিলেন, আর কাফের বেঈমান যত বড়ই ক্ষমতা পাওয়ারফুল হোক, তাদেরকে মেসেজ দিয়ে দিলেন, ধমক দিলেন, আমার আল্লাহ তাআলার পাকড়া অনেক শক্ত মজবুত হবে। আমরা এই সূরার মধ্যে এসে পড়ি, 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছেন। প্রথম কসম খেয়েছেন তারকা খচিত, তারকা দ্বারা সজ্জিত আসমানের। দ্বিতীয় কসম খেয়েছেন কিয়ামত দিবসের। তৃতীয় কসম আল্লাহ তাআলা করেছেন শাহেদ এবং মাশহুদের। কসম করা লাগে কিসের জন্য? ব্যক্তি তার কথাটাকে নিশ্চিত করার জন্য, কথাটা যেন 100% সত্য, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য ব্যক্তি কসমকারী। আল্লাহ পাক তো কোনো কসম খাওয়ার দরকার নাই। আল্লাহ পাক এমনি রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এমনি সম্মানের অধিকারী। আল্লাহ তাআলার এখানে ইজ্জত সম্মান বোঝার নাই, বরং কসমের পরে যেই কথাটা বলবেন এটা খুব দামি কথা, যেন সামি' যারা হবে তাদের মনোযোগটা পরের কথাটা কি আসছে এই কথার দিকে আল্লাহ তাআলা আকর্ষণ করার জন্য কসম করেছেন। আবার কসমও করেছেন এমন জিনিসের, আসমানের কসম করেছেন, কিয়ামত দিবসের কসম করেছেন, সব মাখলুক। আল্লাহ পাকের নামে কসম করেন নাই। এক্ষেত্রে আমরা একটা মাসআলা জেনে রাখতে পারি, কসম যা হবে সব আল্লাহ তাআলার নামে হতে হবে। আল্লাহ তাআলার নাম ছাড়া কোনো মাখলুকের নামে কসম করা জায়েজ নাই। যে অমুকের কসম, আমার পীর বাবার কসম, আমার সন্তানের কসম, আমার স্ত্রীর কসম, আমার মাথার কসম, অনেকে বলেন এগুলা বলা জায়েজ নাই। কসম করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। তো আল্লাহ তাআলা যেহেতু উনি শরীয়ত প্রণেতা, উনি শরীয়ত দাতা, মাখলুকের নামে কসম গেলে সেখানে কোনো শরীয়তের প্রয়োজন নাই। তো আল্লাহ তাআলা মাখলুকের কসম করে এটা বোঝাইতে চেয়েছেন, দেখো, আমার মাখলুক নিয়ে তোমরা গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন 100 থেকে 100 ভাগ বিশ্বাস এবং আস্থা রাখা, এটাই হলো মুসলমানের আলামত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কসম করে বলার পরও আমরা বিশ্বাস করতে চাই না। সাহাবায়ে কেরাম এসে যদি শুনতেন আল্লাহ তাআলা কসম করে কোনো কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো এমনি বলতেই আমরা বিশ্বাস করতাম, কসমের তো কোনো প্রয়োজন ছিল না, কসম না করলেও আমরা বিশ্বাস করে নিতাম। আর আমাদের ইমানের অধঃপতন এমন অবস্থায় গিয়ে পৌঁছে গিয়েছে, আল্লাহ তাআলা কসম করে বলার পরেও আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? কসম করে বলার পরেও আমরা মানতে চাই না। এজন্য আমাদের ইমানটা সাহাবায়ে কেরামের ইমানের মতো আনতে হবে। আমিনু কামা আমিনুন নাস, সাহাবায়ে কেরাম যেরকম ইমান এনেছেন, আমাদের ইমানটাও ঠিক সেভাবেই আনতে হবে। অনেক সাহাবায়ে কেরাম বকরি চড়ানোর জন্য যখন মদিনায় আসতেন, বকরিগুলো রেখে মসজিদে নববীর মধ্যে চলে আসতেন। না জানি আল্লাহ রাসূলের জবান থেকে কোনো হাদিস ছুটে গিয়েছে কিনা, কখন আল্লাহ তাআলার কোনো ওহী আসছে কিনা,
এটা জানার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসতেন। ঠিক এমনই একদিন একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে আসলেন, এসে শুনলেন কসমের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়াত্তুর ওয়াস-সামা'i যাতিল বুরুজ। সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো এমনি বললেই বিশ্বাস করতাম, কসমের তো কোনো প্রয়োজন নাই। এজন্য সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান বানানো। আল্লাহ তাআলা প্রথম কসম করলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। বুরুজ শব্দটি হলো বহুবচন, এর ওয়াহিদ হলো বর্জন, তারকা। আবার বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিংকেও বুরুজ বলা হয়। আল্লাহ তাআলা প্রথম কসম করলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকা দ্বারা খচিত, আই যাতিল বুরুজ, তারকা দ্বারা সুশোভিত আকাশের কসম করলেন। আল্লাহ তাআলা আকাশের কসম কেন করলেন? মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা আকাশটাকে এরকম সুন্দর করে বানিয়েছেন, কখনো আকাশে সূর্য ওঠে, কখনো চাঁদ, কখনো তারকা। আল্লাহ তাআলা এগুলো দিয়ে আকাশকে মানুষের জন্য সুশোভিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কেমন আসমান আল্লাহ তাআলা বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন সূরার মধ্যে ব্যাখ্যা, তাফসীরুল কোরআন বিল কোরআন, সংক্ষেপে বলছি, এই আয়াতের তাফসীর কোরআনেই আছে। সূরা সফফাত 23 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে 6 নম্বর আয়াত, ইন্না যায়্যানা সামা'আদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা এই আসমানটাকে তারকা দ্বারা সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা আকাশটাকে কিরকম বানিয়েছেন? কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুলকের 3, 4, 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসমানের সৌন্দর্যের কথা বলেছেন, যে আসমানটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 7টা আসমান। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, যে আমি আল্লাহ তাআলা আসমানটাকে এমন বানিয়েছি, সামান্য থেকে সামান্য কোনো ত্রুটি বিচ্যুতি কোনো কিছুই নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে আমাদের একটা সামান্য একটা ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা সাজাইতে কি পরিমাণ বাঁশের দরকার হয়েছে, কয়েকটা খুঁটি দেওয়া হয়। যদি এগুলো না দেওয়া হতো এই সামিয়ানা টানানো যেত না। আল্লাহ তাআলা বিশাল আসমান নির্মাণ করেছেন, কোন ধরনের খুঁটি লা ইমাদ, কোন ধরনের খুঁটি ব্যবহার করেন নাই। খুঁটি ব্যবহার করেছেন? কোন খুঁটি ব্যবহার করেন নাই। তাহলে সুবিশাল আসমান যে মালিক বানাইলেন খুঁটি ছাড়া, এই গবেষণা যদি কেউ মানুষরা লেগে যায়, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু তার বিশ্বাস তার ভিতরে আসবে, সে কমপক্ষে নাস্তিক হবে না, ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা সূরা গাশিয়া 30 নম্বর পারার মধ্যে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই, মানুষরা কি ওই আসমানের দিকে লক্ষ্য করে না? আল্লাহ তাআলা আসমানটাকে কিরকম সৌন্দর্য করে বানিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে কসম করেছেন কিয়ামত দিবস সম্পর্কে, এটাও খুব ভয়ানক। এরপরে শাহেদ মাসউদের কসম করে আল্লাহ তাআলা বলেছেন, ও মানব জাতি শুনে রাখো, আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে ঈমানের উপর অটল থাকতে গিয়ে জুলুম আসবে, বাধা আসবে, বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, অন্যায়ের বাধা দিতে গেলে চতুর্দিক থেকে তোমাকে টেনে ধরবে। তারপরেও ইসলামকে, আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় সকল মহলে আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ ঈমান রেখে দ্বীন ইসলামের উপর সঠিকভাবে থেকে আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।